পাশে বলছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4:5, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে দুইটি বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হলো এই পুরোটা হলো ব্যাস আর এটার অর্ধেক হলো ব্যাসার্ধ। যদি পুরোটা নিই তখন হয় ব্যাস, আর যদি অর্ধেক নিই মানে এই জায়গা থেকে এই দূরত্ব, মানে এভাবে যদি বলি এই জায়গা থেকে এতটুকু, এটা হয় ব্যাসার্ধ। এখন বলছে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ মানে আর, এটা হলো আর ব্যাসার্ধ। ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস হলো আর, আর ব্যাসার্ধ হলো r/2, মানে আর এর যে মানটা ওইটার 2 দ্বারা ভাগ। এখন ব্যাসার্ধের অনুপাতটা কি? ব্যাসার্ধের অনুপাত আছে 4:5, তাহলে ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। তাহলে ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হলো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র πr², তাহলে দুইটা ক্ষেত্রফল যেহেতু তাহলে দুইটা πr² দিলাম। তাহলে এই মানে ভাগ দেওয়া যায়, তাহলে পাই আর r² মানে r এর মানটা আছে প্রথমটার 4, তাহলে 4×4 = 16, আর এই জায়গায় পাই আর r এর মান 5, 5 5 25, পাই বাদ যায়, তাহলে কি 16 আর 16/25, তাহলে 16:25 লেখা যায়। তার মানে ক্ষেত্রফলের অনুপাতটা হয় 16:25, এটা আছে ক নম্বরে। এখন একবারে সহজে করার জন্য যে বৃত্তের ব্যাসার্ধের অনুপাত আছে 4:5, তাহলে ক্ষেত্রফলের অনুপাতটা কত? তাহলে ক্ষেত্রফল হলো পাই r², আর এর মান একটা 4, 4×4 = 16, পাই r², আর আরেকটির মান কত? 25। একটা বৃত্তের আর এর মান দেওয়া আছে 4, আর একটা বৃত্তের আর এর মান দেওয়া আছে 5, তাহলে 4 এর স্কয়ার করলে হয় 16, আর 5 এর স্কয়ার করলে কত? 25। মানে ক্ষেত্রফল কি হয়? পাই r², আর এর মান এইটা নিয়ে করলে এইটা হয় ক্ষেত্রফল, আর এর মান এইটা নিয়ে করলে হয় এইটা ক্ষেত্রফল। তাহলে পাই বাদ যায় থাকে 16/25, তাহলে 16:25 হয় অ্যান্সার। তাহলে এটা আছে ক নাম্বার। 6 নাম্বার 6 বলছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 3 ও 12 হলে মধ্য সমানুপাতিক নির্ণয় করো। মানে একটি ক্রমিক সমানুপাতিক, তাহলে প্রথম রাশি ইস্টু দ্বিতীয় রাশি ইস্টু কি তৃতীয় রাশি, এরকম হবে। তার মানে প্রথম রাশি দেওয়া আছে 3, দ্বিতীয় রাশি দেওয়া নেই, ইস্টু তৃতীয় রাশি দেওয়া আছে 12। তাহলে এটা সাজানো যায় কিভাবে? লেখা যায় যে 3 দ্বিতীয় রাশি, ডাবল দ্বিতীয় রাশি তৃতীয় রাশি, তৃতীয় রাশি 12 লিখলাম। তাহলে এই ইস্টুর জায়গায় কি লেখা যায়? সমান লেখা যায়। তাহলে 3 দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি 12। তাহলে 3 দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি 12, তাহলে আর গুণ করলে দ্বিতীয় গুণ হয়, মানে দ্বিতীয় রাশি স্কয়ার সমান হয় 3 × 36। এখন স্কয়ারটা ডান পাশে গেলে হয় √ওভার, তাহলে 36কে রুট করলে হয় 6, 6 × 36। তার মানে দ্বিতীয় রাশিটা হয় কি? দ্বিতীয় রাশি হয় 6। এটা আছে ঘ নম্বরে। এটা তো করলাম একেবারে ডিটেলস, একটু সংক্ষেপে করি। সংক্ষেপে করার জন্য যে প্রথম রাশিকে যদি আমরা এ ধরি, দ্বিতীয় রাশিকে বি ধরি, তৃতীয় রাশিকে সি ধরি, তাহলে এটা সূত্র হলো AC সমান B² বা B² সমান AC। মানে এই বি হলো এই দ্বিতীয় রাশি, এ হলো প্রথম, আর সি হলো কি তৃতীয় রাশি। তাহলে যদি দ্বিতীয় রাশি বের করি তাহলে B² সমান AC, তাহলে AC এর মান দেওয়া আছে কি? মানে প্রথম রাশি আর তৃতীয় রাশি, তাহলে 3 আর 12 হলো AC এর মান, মানে প্রথম রাশির মান 3 ইন্টু তৃতীয় রাশির মান কত? 12। তাহলে 3 × 36, আর এই স্কয়ারটা ডান পাশে গেলে হয় √ওভার, তাহলে 6 × 36, তাহলে অ্যান্সার হয় ঘ। আর মানে এই সূত্রগুলোরও লেখার দরকার নেই, যে সময় বাঁচানোর জন্য কি সরাসরি করা যায়, যে দ্বিতীয় রাশিটা বের করব,
তাহলে দ্বিতীয় রাশি সমান হয় প্রথম আর তৃতীয় গুণ হয়, তাহলে প্রথম আছে 3 আর তৃতীয় আছে কত 12, তাহলে 3 বারং 36 আর কি হয় এই পাশে যে স্কোয়ারটা এটা ডান পাশে গেলে রুট ওভার 6 ছক 37। এতটুকুর ভেতরেও করা যায় বুঝলে, মেন জিনিসটা বুঝতে হবে, ওই রকমের বক্কর চক্কর শর্টকাট শেখা যাবে না, মানে মেন জিনিস